পেপসি কোকাকোলার বিপরীতে প্যালেস্টাইন কোলার বাজিমাত 2 মাসে বিক্রি 40 লাখ ক্যান। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে কোমল পানীয় কোকাকোলা এবং পেপসি বয়কটের ডাক ওঠে। বলা হচ্ছে মার্কিন এই পণ্য দুটির সঙ্গে ইসরায়েলি মালিকানার যোগসূত্র রয়েছে। আর এই সময়ে কোমল পানীয়র বাজারে আধিপত্য দেখাচ্ছে প্যালেস্টাইন কলা। ইউরোপের বাজারে প্রতিনিয়ত বাড়ছে প্যালেস্টাইন কলার চাহিদা। মাত্র 2 মাসেরও কম সময়ে প্রায় 40 লাখ ক্যান বিক্রি হয়েছে। কোকাকোলা এবং পেপসির বিকল্প হিসেবে প্যালেস্টাইন কলা নামের পানীয়টি বাজারে এনেছিল ফিলিস্তিনি বংশোদ্ভূত সুইডিশ 3 সহোদর। আর বাজারে আসার মাত্র 2 মাসের মধ্যেই বাজিমাত করেছে এই কোমল পানীয়। গেল রোববার আবুধাবি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, বাজারে এখন প্যালেস্টাইন কলার ব্যাপক চাহিদা। বর্তমানে ইউরোপেও অসংখ্য রেস্তোরাঁ মার্কিন মালিকানাধীন পণ্য এড়িয়ে চলছে। প্যালেস্টাইন কলা কর্তৃপক্ষ দ্য ন্যাশনালকে জানিয়েছে 2 মাসেরও কম সময়ের মধ্যে তাদের অন্তত 40 লাখ ক্যান পানীয় বিক্রি হয়েছে। মাত্র মাস 6 আগে পেপসি ও কোকাকোলার বিকল্প হিসেবে প্যালেস্টাইন কলা বাজারে আনার পরিকল্পনা করেছিলেন সুইডেনের মালমোতে বসবাস করা 3 ভাই হুসেইন, মোহাম্মদ এবং আহমদ হোসেন। নতুন ব্র্যান্ড হিসেবে প্যালেস্টাইন কলাকে সামাজিক মাধ্যমে কোটি কোটি মানুষ স্বাগত জানিয়েছিল। এর ফলে বহু কোম্পানি পানীয়টি মজুত করার জন্য আগ্রহী হয়ে ওঠে। প্যালেস্টাইন কলার ক্যানের নকশাটিও বেশ প্রশংসা কুড়ায়। ফিলিস্তিনি বংশোদ্ভূত 3 সুইডিশ সহোদরের লক্ষ্য ফিলিস্তিন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং গাজা ও পশ্চিম তীরে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য দাতব্য সংস্থাগুলোর পাশে দাঁড়ানো। এদিকে প্যালেস্টাইন কলার উদ্যোক্তারা সুইডেনে দাতব্য সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন, যার নাম হবে সাফাত ফাউন্ডেশন। এর মাধ্যমে সংগ্রহ করা তহবিল ফিলিস্তিনের সাহায্য প্রকল্পগুলোয় দান করা হবে বলে জানিয়েছেন তারা।